Sahojika Bangladesh, Sahojika Bangladesh, Bangladesh, Sahojika Bangladesh, Bangladesh, Sahojika Bangladesh, Bangladesh, Sahojika Bangladesh. হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। আওয়াজ ওঠা বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাধীন আছি আপনাদের সাথে। স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন জনতার আওয়াজ অনুষ্ঠানে। আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, ভারত পাকিস্তান ইস্যু। আমরা সবাই জানি ভারত পাকিস্তানে উত্তেজনা চলছে, যুদ্ধ চলছে। তারা কখনো ভারত আক্রমণ করছে তো কখনো পাকিস্তান আক্রমণ করছে। আমরা যদি সারাদিনের সংবাদগুলো পর্যালোচনা করি, সেই সংবাদগুলোতে যে সকল তথ্য উঠে আসে সেই তথ্যগুলোর মধ্যে ভারতের তথ্য খুব কমই পাওয়া যায়। কারণ ভারত তাদের তথ্যগুলো গোপন রাখার চেষ্টা করছে, তারা প্রকাশ্যে আনছে না। তবে যতটুকু বেরিয়ে আসছে ততটুকুতে দেখাই যাচ্ছে পাকিস্তানের আক্রমণে ভারত নাস্তানাবুদ। পাকিস্তানের যে মুহুর্মুহ আক্রমণ, ভারত যখন প্রথমে আক্রমণ করে তখন তাদের আক্রমণটাকে প্রতিহত করে পাকিস্তান প্রতিহত করার ক্ষেত্রে তারা দাবি করছে ভারতের 5টি ফাইটার জেট, তার মধ্যে 3টি রাফেল তারা ভূপাতিত করেছে এবং ভারতের পুরো আক্রমণকে তারা প্রতিহত করেছে। পাকিস্তানের হামলায় ভারতীয় সেনা ও বেসামরিক কর্মকর্তা নিহত। পাকিস্তানের পরবর্তীতে পাকিস্তান জবাবে যে হামলা করে, সেই হামলায় পাকিস্তান যে বিপরীতে তাদের প্রত্যুত্তরে যে হামলা করে, সেই হামলায় শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের 50 জন সেনা সদস্য নিহত এবং অনেক সরকারি কর্মকর্তা নিহত হয়। এবং আরও জানা গেছে আক্রমণে নতজানু ভাব দেখাচ্ছে ভারত এবং তারা প্রত্যুত্তর দিচ্ছে না। তারা এই মুহূর্তে একটু ব্যাকফুটে আছে বলে মনে হচ্ছে। পাকিস্তানের আক্রমণে ভারতের 36 স্থানের সরকারি স্থাপনা তছনছ। আমরা যদি এই জায়গাটা যদি খেয়াল করি, ভারত প্রথমে পাকিস্তানের 9টি স্থানকে টার্গেট করে আক্রমণ করেছিল। তার প্রত্যুত্তরে পাকিস্তান ভারতের 36টি জায়গা টার্গেট করে তারা আক্রমণ চালিয়েছে এবং তারা যে আক্রমণটি চালিয়েছে, ভারত বলেছিল যে আমরা সরকারি কোনো প্রতিষ্ঠানে স্থাপনায় আক্রমণ চালাইনি, আমরা টেরারিস্টের উপরে আক্রমণ চালিয়েছি, টেরারিস্টের ঘাঁটিতে আক্রমণ চালিয়েছি। কিন্তু পাকিস্তান যে আক্রমণটি চালিয়েছে 36টি স্থানে, তারা সরাসরি স্বীকার করেছে তারা 36টি স্থানে আক্রমণ চালিয়েছে এবং তারা টার্গেট করেছে সরকারি স্থাপনাগুলো এবং সেই আক্রমণ অনেকাংশেই সফল বলে তারা দাবি করছে। ভারতের অনুরোধে আমেরিকার হস্তক্ষেপে যুদ্ধবিরতি। আমরা যদি খেয়াল করি, গত 1-2 দিন আগেও আমেরিকা বলছিল যে তারা তাদের সমস্যাটা তারা নিজেরাই সমাধান করবে। কিন্তু গতকালকে বা আজকে একটা সংবাদ প্রকাশ হয়েছে, যে সংবাদে বলা হয়েছে যে আমেরিকার মধ্যস্থতায় ভারত পাকিস্তানের যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে, যুদ্ধবিরতি মেনে নিয়েছে। তো সেক্ষেত্রে পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান তিনি বলেছেন ভারত যদি আর আক্রমণ না করে তাহলে আমরাও থেমে যাব। আর ভারতের যেই পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে আমরা শান্তি চাই, আমরা যুদ্ধ চাই না। তো এখানে আমরা একটা উপসংহার টানতে পারি যে পাকিস্তানের উপরে 9টি জায়গায় হামলা করে ভারত যতটা সফলতা দেখিয়েছে তারা দাবি করছে, কিন্তু পাকিস্তান বলছে সেটা ব্যর্থ। আর পাকিস্তান যে আক্রমণ চালিয়েছে সেটা ভারতও স্বীকার করে নিয়েছে। তার মানে পাকিস্তান এখানে আমরা সফল বলেই ধরে নিতে পারি। পাকিস্তানের আক্রমণে ভারতের 36টি জায়গা তছনছ হয়ে গেছে এবং ভারতের সামরিক বাহিনী থেকে 50 জন নিহত হয়েছে এবং সরকারি কর্মকর্তা নিহত হয়েছে এবং বেসামরিক মানুষও নিহত হয়েছে। তো সেক্ষেত্রে আমরা ধরে নিতেই পারি পাকিস্তান এখানে তারা এগিয়ে আছে আক্রমণের দিক থেকে। এবং যুদ্ধবিরতির জন্য ভারত যখন শক্ত হাতে দাঁড়িয়েছিল, একদম বীরদর্পে দাঁড়িয়েছিল যে আমরা পাকিস্তানকে দেখে নেব, পাকিস্তানে আমরা আরও হামলা করব, এটা শুরু। কিন্তু এখন পরবর্তীতে দেখা গেল পাকিস্তান যখন প্রতিরক্ষার স্বার্থে পাকিস্তান যখন হামলার জবাবে তারা নিজেরাও হামলা করা শুরু করলো, তখন ভারত বুঝতে পেরেছে যে তাদের যেই প্রস্তুতি, সেই প্রস্তুতিতে পাকিস্তানে ঠেকানো সম্ভব হবে না। এবং আমরা যদি আরও জিনিস খেয়াল করি, দুটি রাষ্ট্রের কাছে পরমাণু অস্ত্র আছে এবং তারা যে কোনো সময় পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে। তো সেক্ষেত্রে আসলে যুদ্ধ শান্তি বয়ে আনবে না, যুদ্ধ ভালো কিছু বয়ে আনবে না। এই কারণে হয়তো ভারত চিন্তা করেছে যে আমরা আর সামনের দিকে যাব না, আমরা যুদ্ধবিরতিতে যাব। এবং তারা আমেরিকার হস্তক্ষেপ চেয়েছে এবং আমেরিকা সেই জায়গা থেকে হস্তক্ষেপ করে সেই যুদ্ধবিরতি টেনে এনেছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।